আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আমরা অনেকেই আছি স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোন ব্যবহার করে না এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। সো দেখুন, আমরা যখনই স্মার্টফোন ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনে ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাক বাটন থেকে আপনার হোম স্ক্রিনে আসতে পারে না। এমনকি আপনার ফোনে আলো আসে না, আপনার ফোনটি হ্যাং করে, আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনার স্ক্রিনে শো করে না। সো যদি আপনার স্ক্রিনে আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে আপনি এটা থেকে সমাধান কিভাবে পাবেন? আপনাদের কিন্তু আজকে ১ মিনিটেই কিন্তু আমি এই সমস্যাটা কিন্তু সমাধান করে দেব। কারণ বন্ধুরা দেখুন, আপনাদের হয়তো এই ভিডিওটা দেখতে বোঝাতে একটু সময় লাগতে পারে। কিন্তু আপনাদের কিন্তু এই কাজটি কিন্তু ১ মিনিটেই করে নিতে পারবেন। ওকে? সো আপনি যদি এই জিনিসটি না জানেন, এই সেটিংসগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি পরবর্তী কিন্তু ভুগতে হবে বা আপনার ফোনে কিন্তু আপনার হোম স্ক্রিনে কিন্তু আসতে পারবেন না। যেমন ধরুন বন্ধুরা, আমি যে ফোনটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি এই ফোনটা দিয়ে কিন্তু আমি একটা সমস্যা হচ্ছিলাম। প্রায় ১টা ঘন্টা কিন্তু সেই ফোনের মধ্যে আমি কিন্তু কাজ করেছি। একবার ফোনটি বন্ধ করেছি, আবার ফোনটি চালু করেছি। কিন্তু আমার কিন্তু ব্যাক বাটনে কাজ করছে শুধু। আর মিনিমাইজ যে করি সেটা দিয়ে কিন্তু কখনো কাজ করে না। যে মিনিমাইজ দিয়ে ক্লিক করে আমি এখান থেকে কেটে ফেলবো, সেটা কখনোই আসে নাই। সো আমাদের কিন্তু সবসময় কিন্তু কিছুক্ষণ পর, পর কিন্তু আমাদের এই লেখাটা এসেছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু এসেছে। হাইসোস এস ল্যান্সার্স এই লেখাটা কিন্তু আমার ফোনে কিন্তু এসেছে। তো এটা আসলে কি করবেন? এটা আসলে কিন্তু আপনার ফোনে কিন্তু যে অ্যাপস গুলো আছে আপনার ফোনে সেই অ্যাপস গুলো কিন্তু আপনার হোম স্ক্রিনে কখনোই শো করবে না। তো শো না করে আপনি কিন্তু কখনোই কিন্তু আপনার ফোন দিয়ে কিন্তু অন্য কাজ করতে পারবেন না। আপনার ফোনে কল আসবে, আপনি ফোনে সবকিছু করতে পারবেন, ফোন রিসিভ করতে পারবেন, কিন্তু কেউ কল দিতে পারবেন না। কল দেওয়ার জন্য কিন্তু আপনাদের একটি সাইটে যেতে হবে, সেটিংসের মধ্যে যাইতে হবে। সেটাই কিন্তু আজকে ভিডিও দেখিয়ে দিব। কারণ ওটা করতে হবে না, আমি আপনাদের একদম প্রপারলি আপনার ফোনটি কিভাবে আপনি একদম ক্লিন করতে পারবেন। কোনো রেজিস্টার্ট করতে হবে না, আপনার ফোনে ফ্ল্যাশ করতে হবে না। আপনি কিন্তু একদম ঝামেলামুক্ত ভাবে আপনার ফোনটি কিন্তু আগের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি অ্যাপস গুলো শো করবে, আপনি সেখান থেকে খুব সহজে সবকিছু করতে পারবেন। আমি কিন্তু আমার ফোনটি যখন এরকম হয়েছিল, আমি বলছিলাম যে একবার ভেবে নিয়েছিলাম যে আমার ফোনটি রেজিস্টার দেবো, কারণ আমার ফোনে রেজিস্টার দিলে ফ্ল্যাশ দিলে আমার ফোনের যতগুলো নাম্বার বা যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আমার ফোন থেকে কেটে যেত। সো অনেক করার পর প্রায় ১টা ঘন্টা কিন্তু আমার ফোনে কিন্তু খেটেছি। তারপরে কিন্তু আমারটা কিন্তু ঠিক করতে সফল হয়েছি। কারণ বন্ধুরা, আমি যখন সফল হয়েছি তারপর ভাবলাম যে আমি একটা ভিডিও করি। সেই কারণে কিন্তু আজকে ভিডিও করা। যেন আপনারা এই ভিডিওটা থেকে কিন্তু উপকৃত হন। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদের বেশি কথা বলবো না। আমি আপনাদের এই সেটিংস দেখিয়ে দিতে কিভাবে আমার ফোনটি ঠিক করলাম। যদি আপনার ফোনে এই সমস্যা, যে সমস্যাটা ফার্স্টে বললাম, আপনার ফোনে থেকে থাকে তাহলে এখনই করে নেন, বা এখন যে দেখতেছেন পরবর্তী আপনার ফোনে সমস্যা হবে কি হবে না সেটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। কারণ যে কারোর ফোনে কিন্তু সমস্যা হতে পারে, সেজন্য কিন্তু আগে থেকে কিন্তু এটা শিখে রাখা ভালো। কারণ পরবর্তীতে আপনি এই সমস্যা পড়েন খুব ইজিলি কিন্তু সেটা ঠিক করে নিতে পারবেন। সো অনেক সময় কিন্তু আপনার ফোনে মানে এই জিনিসটা সেটিংস হয় কিভাবে? সেটিংসে আপনি যে কোনো একটা জিনিস ভুলবশত ক্লিক লেগে গেল, সেটা অন হয়ে গেল, নেক্সটে কিন্তু আপনাদের এই সমস্যাটা দিয়ে পড়তে হয়। তাহলে চলুন, অনেক কথা বলে ফেলেছি, বেশি কথা বলবো না। তার আগে একটা কথা বলি, ভিডিওটা দেখানোর আগে বা আপনাদের আমার ভয়েস কিনতে যেতে হবে আমার ভিডিওটা ফুল দেখাতে গেলে। ওকে? সো তার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে রাখবেন। তাহলে চলুন বেশি কথা বলবো না, মোবাইল স্ক্রিনের সম্পূর্ণ প্রসেস A to Z দেখিয়ে দেই। বন্ধুরা সরাসরি চলে আসো আমার ফোনের স্ক্রিনে। বন্ধুরা স্ক্রিনে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু খুব ইজিলি কিন্তু আমার ফোনটি কিন্তু ব্যবহার করতে পারতেছি। আপনারা কিন্তু বন্ধুরা অনেকেই আছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে অ্যাপস গুলো কিন্তু আপনাদের অনেকে শো করবে না। আমি ভালো করে বুঝাইতেছি। দেখুন এই এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ব্যাক বাটন, ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখা একটু, এই যে নিচের দিকে ব্যাক বাটন, নিচের দিকে শুধু এটাই কিন্তু কাজ করে। এটা কিন্তু আপনি যখন এভাবে করে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের এই অবস্থানে আছে, এই যে অবস্থানে আছে, এটা কিন্তু আপনাদের আর অবস্থানে থাকবে না। এটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু আসে না। ওকে? এমনকি আপনাদের এই পাশে যে আইকন গুলো দেখতেছেন, আপনি দেখতেছি দেখা যাচ্ছে আপনাদের এই আইকন, এগুলো কিন্তু কাজ করে না। যদি আপনাদের এই সমস্যাগুলো পড়ে থাকেন তাহলে কিন্তু আজকে ভিডিও দেখার পর কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ওকে? তো আমরা দেখাইলাম এখানে, যদি আপনি এই সমস্যা থাকেন বা অনেক সময় কিন্তু এখানে একটা লেখা আসে বন্ধুরা, আমরা দেখাইতেছি দেখুন এরকম একটা লেখা আসে, বোঝাইতেছে যে আপনি এখান থেকে আপনার যে ফোনটি কিন্তু আপনাদের মানে স্টোরেজ ফুল হয়ে গেছে বা আপনার প্রসেসরের উপরে একটি প্রভাব ফেলতেছে বা আপনার ফোনে অনেক অ্যাপস আছে। আমি আপনাদের বলি যে আপনার ফোনে অতি ফার্স্টে যে সেটিংস করতে হয় বন্ধুরা, আপনাদের হলো আপনার ফোনে, আপনি অনেকেই বলতেন ভাই আমার তো এখানে এটা আলো দেয় না, বা হালকা একটু আলো দিয়েছে সেটা কাজ করে না, বা আমার ফোনে
এইরকম অপশন আসে না, সেটিংস অপশন সেটিংস এর অপশনটি এটা আসে না। আমি কিভাবে সেটিংস এর মধ্যে প্রবেশ করব? বন্ধুরা আপনারা কিন্তু এটা না থাকলেও আপনাদের সমস্যা হয়ও, যদি স্ক্রিনে কোনো কাজও না করে, যদি আপনার ব্যাক বাটনের কাজ না করে, আপনাদের এই অপশন না আসতে পারেন, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংস মূল, এখানে সেটিংস, আমি চাই কিন্তু এই সেটিংস থেকে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবো, আপনাদের এটা না আসবো না। ওকে, সেটা কিও আনবেন, উপর দিকে আপনার দিকে নিচে দিকে রিভাইজ করবেন। ওকে, এখান থেকে এখান থেকে দেখুন এভাবে আসবো। এই সেটিংসে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু এই সেটিংসটা কিন্তু এখান থেকে কিন্তু আর ভালো মোবাইলের মতোই কিন্তু কাজ করতে পারবেন, সবকিছু করতে হয়। এমনকি আপনার যে ভিডিওগুলো আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলে অ্যাপ লিস্টে যাবেন। এখান থেকে কিন্তু আপনি এ টু জেড আগে যেভাবে কাজ করছেন, আপনার ফোনটি যদি কোনো কিছু কাজ না করে ব্যাক বাটন, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ইজি কাজ করবেন। কি হবে আমি আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন আমি আপনাদের মনে করেন আমি এখান থেকে কোনো প্লে স্টোর যাবো, গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করবো। এখন তো আমার এরকম আসলো, আমি তো গুগল প্লে স্টোর যাবো না। এবার আপনি ক্লিক করলে কিন্তু গুগল প্লে স্টোর নিয়ে আসবো, আপনি চাইলে এখান থেকে এগুলো সব কিছু ইনস্টল করতে পারবেন। ওকে, এখানে কোনো সমস্যা, আবার আপনি এখান থেকে ব্যাক দিয়ে বেড়ে যান, ব্যাক দিয়ে বেড়ে যাওয়ার পর আমার এই পর্যন্তই শেষ, মানে এই পর্যন্ত শেষ। তারপরে কিন্তু আমার এই হোম বাটনে যায় না, আপনার অনেকে আছে হোম বাটন যায় না। ওকে, যদি আপনি এই সমস্যার উপর থাকেন সেটা থেকে মুক্তি পাবেন কিভাবে? সর্বপ্রথম বন্ধু আমি আপনাদের কথা বলি। আপনাদের এই যে এখান থেকে সেটিংসে গেলাম, আমি আপনাদের দেখেন, আপনাদের এই সেটিংস দেওয়ার পর আমি আপনাদের এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে অ্যাপ লিস্টে ক্লিক করে আপনি এখান থেকে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আপনার ফোনে আছে সেগুলো আপনার অতি সহজে আনইনস্টল করতে হয় বন্ধুরা। আপনার এখান থেকে অনেক অ্যাপস আছে আপনি যেগুলো ইনস্টল করছেন, বড় হাই কোয়ালিটির বা হাই লেভেলের, যেগুলোর র্যাম আপনার র্যামের ক্ষতি করতে পারে, আপনার র্যামের উপর প্রভাব ফেলতে পারে। আপনি কিছু অ্যাপস নেওয়ার পর আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু এরকম অবস্থানে আসবে, সেটা কিন্তু স্বাভাবিক। আপনার ফোনটি হ্যাং করবে, আপনার সমস্যা হবে। এগুলো আপনি এক্সট্রা কাটিয়ে ফেলবেন। কেটে ফেলা খুব সহজ বন্ধুরা, এখান থেকে ক্লিক করে যে কোনো একটি অ্যাপসের উপর ক্লিক করি, এই যে নিচের দিকে, এখান থেকে তো আমারই করে না, এই যে মনে করেন বিকাশ অ্যাপস, এখান থেকে যে আনইনস্টল ক্লিক করলে কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে। আমি এটা আনইনস্টল করলাম না। ওকে, আমি ওগুলো সবকিছু আনইনস্টল করে দিচ্ছি। যত বলতে গেম আছে, বড় বড় হাই লেভেলের গেম আছে, দেখুন ফুটবল, আনইনস্টল করে দিবেন এগুলো। ওকে, তো আপনি একাত্রে রাখতে পারবেন। সো এটা দেখালাম। সো এটা তো মূলত দেখালাম যে আপনার যদি ফার্স্ট টাইম যদি অ্যাপস থাকে এগুলো, সেগুলো আপনি আনইনস্টল করবেন। এমনকি আপনি যদি কোনো কারণবশত সেটিংস আসতে চান, সেখানে উপর থেকে নিচে রিভাইজ করবেন, এখান থেকে সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই সেটিংস অপশন আসবে, এখান থেকে কোনো হ্যাক করবে না, আপনি খুব ইজিলি এখান থেকে সেটিংস গুলো করতে পারবেন। সো আপনি এই সেটিংস আসার পর উপর দিকে আমি ক্লিক করলাম, এখান থেকে সেটিংস আসার পর এখান থেকে আপনার একটা জিনিস বের করতে হবে, সেটা হলো বন্ধুরা যে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাপস ম্যানেজমেন্ট ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, অ্যাপ লিস্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে স্ক্রল করে নিচে দিয়ে আসবেন। স্ক্রল করে নিচে দিয়ে আসবেন বন্ধুরা, আমি এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। এই দেখুন এখান থেকে লেখা আছে, এটা কিন্তু ফার্স্টে আপনাদের লেখা এসেছিল। ওকে, যতবার আপনার ফোনটির সমস্যা হচ্ছে এই লেখাটা আসতো, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে নিচে দিকে স্টোরেজ ক্যাশ, এখানে ক্লিক করে এখান থেকে ক্যাশ ক্লিন এগুলো করবেন। তারপর এখান থেকে যে এই সাইডে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ফোর্স স্টপস, এখানে ক্লিক করে এটাকে অফ করবেন। তারপর এখান থেকে যে কাজটি করবে, এখান থেকে দেখুন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের অন হয়ে থাকবে। এটা অন হলে কিন্তু আপনার সবকিছু আগের মতো কিন্তু হয়ে যাবে, আপনি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না। এটা আপনার অবশ্যই অফ রাখতে হবে, এটা অফ করে দিবেন। ওকে, তাহলে এখান থেকে যে রিমুভ পারমিশন এন্ড ফ্রি আপ স্পেস, এগুলো আপনি অন রাখবেন। ওকে, এখান থেকে সবকিছু এগুলো করার পর আর কোনো কাজ করতে হবে না, শেষ। এগুলো আপনার যেরকম আছে এভাবে থাকবে। দেখুন এগুলো আপনার সব এগুলো এভাবে থাকবে, আর কিছু করতে হবে না। ওকে, সো আপনি শুধু নিচে ডিসপ্লে ওভার অ্যাপস, এটা ক্লিক করে এটা আপনি অফ করে দিবেন, অন থাকবে, এটা অফ করে দিবেন। ওকে, আর কিছু করতে হবে না। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ফোনটা কিন্তু আগের মতন হয়ে যাবে। আগের মতো কিন্তু বন্ধুরা এই যেভাবে আপনি ব্যাক বাটন দিয়ে এরকম ভাবে অবশ্যই আসতে পারবেন। আপনার অ্যাপস গুলো আপনার ডিসপ্লেতে শো করবে, আপনি এখান থেকে খুব ইজিলি যে কোনো জায়গায় দেখতে পারবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যাই পান সবগুলো জায়গায় আপনার আগের মতন ব্যবহার করতে পারবেন। ওকে, এই ছিল মতো আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে মতো একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিওর মতোই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।